ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখব লিসনিং এমসিকিউ। খুবই হাইলি রিকোয়েস্টেড একটা এরিয়া যেখানে স্টুডেন্টদের একটু কম বেশি সমস্যা সবারই হয়ে থাকে। তো এই জায়গাটাতে আমাদের ট্যাক্টফুলি ট্যাকেল করা খুবই ইম্পর্ট্যান্ট। আগের দুইটা ভিডিওতে আপনারা লিসনিংয়ের যে চেকলিস্ট আমরা ফলো করি সেই চেকলিস্টটা মোটামুটি একটা ওভারভিউ পাইছেন। বাট আজকে আমরা এমসিকিউর জন্য যে স্পেশাল যে কয়টা চেকলিস্ট আছে সেই কয়টা চেকলিস্টের উপর একটু বেশি কাজ কাজ করব। প্রথমে আসে ডিডাকশন। যে অপশনগুলো হবে না, মানে যে অপশনগুলো অবশ্যই রং, সেগুলা ডিটারমাইন করে ওগুলো এলিমিনেট করে ফেলা, এটার নাম হচ্ছে ডিডাকশন। মুভিং অন টেকনিক ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এমসিকিউতে আপনার যদি 10 on 10 পেতে চান, ইউ নিড টু পারফর্ম এট এ ভেরি হাই লেভেল। যদি এটা সম্ভব না হয় তাহলে মুভিং অন টেকনিকটা খুবই ইম্পর্ট্যান্ট হবে, কারণ আপনি 5টার মধ্যে 4টা যদি কারেক্ট করতে পারেন, হুইচ ইজ 80%, বাট একটা ভুল হওয়ার কারণে যদি 3-4টা ভুল হয়ে যায় তাহলে কিন্তু পারফরমেন্সটা খুবই ডিরেল হবে। সেই জন্য মুভিং অন করাটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে একটা কোয়েশ্চেন ভুল হয়েছে, এটাতে ফলো বা আমি ধরতে পারি নাই, সেটাতে স্টাক হয়ে না থাকে পরেরটাতে ফলো করেন, দ্যাট ইজ কল্ড মুভিং অন। সো সিনোনিম, ইট ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট এরিয়া, কারণ হচ্ছে এমসিকিউ বেশিরভাগ অ্যান্সারই আপনার সিনোনিমাস থাকে। আর একটা যেটা ক্রুশাল স্কিল, সেটা হচ্ছে লিসনিং অ্যান্ড স্ক্যানিং অ্যাট দ্য সেম টাইম। ওয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট? কারণ এমসিকিউর যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো কিন্তু আমরা প্রথমে যে অডিও প্লেয়ের আগে যে গ্যাপটা দেয়, যে সময়টা দেয়, ওটাতে অপশনগুলো পুরোপুরি পড়া সম্ভব হয় না। সুতরাং ইট ইজ ভেরি ক্রুশাল যে আপনি একদিক দিয়ে শুনছেন, আরেক দিক দিয়ে স্ক্যান করতেছেন। স্ক্যানিং অ্যাট দ্য সেম টাইম, মানে আমি রিডিং লিখে নেই, স্ক্যানিং মানে লিসনিং এবং স্ক্যানিং এই দুটো একসাথে করার একটা ক্ষমতা থাকতে হবে। এটা ডেভেলপ করতে হবে। এটা জাস্ট স্ট্র্যাটেজির ভিডিও দেখলে এটা হয়ে যাবে না, বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। বাট মাথায় রাখবেন যে এইখানে এই লিসনিং অ্যান্ড স্ক্যানিং অ্যাট দ্য সেম টাইম এটা করতে পারার মাধ্যমে আপনার একদম যে ভীতিটা সেটা কেটে যাবে। সো এটা আমরা প্র্যাকটিস করতে করতে দেখবেন আরও ইজি হবে। বাট এটা করার সময় আপনাকে সিনোনিমের অ্যাওয়ারনেসটা থাকতে হবে, তারপর ডিডাকশনের অ্যাওয়ারনেসটা থাকতে হবে, মুভিং অন করার যে টেন্ডেন্সি সেটা থাকতে হবে, তাহলে এই চারটা একসাথে কাজ করবে। সো দ্যাট ইজ ওয়াই এই চারটা নিয়ে আমি আগে কথা বললাম। আর বাকিগুলো তো অলমোস্ট অলওয়েজ দ্য সেম। Highlight keywords, using the time before the audio plays, following the audio using keywords. Let's move on to the real audio এবং আমরা দেখি আমরা কিভাবে করি। Part 2. You will hear a potter, Heather McCallum, speaking to a group of people who are visiting a pottery, a place where people make pots and other objects from clay. First, you have some time to look at questions 11 to 16. Now listen carefully and answer questions 11 to 16. Hello and welcome. My name's Heather McCallum and I'm one of the potters who work here at Edelman Pottery. Before we go into the workshop, I just want to say a bit about the craft of pottery. Then we'll have a look at the equipment and you can try making a pot of your own. Like many people, I'm sure you know that pottery as an art form is tens of thousands of years old. And we know this because it stands the test of time. Things like baskets and pictures don't survive in the earth in the same way that pots do. And even if ancient pots are found in small pieces, they still provide a lot of information about the past. There's no doubt that pottery has given archaeologists a fascinating insight into how ancient humans lived. The shape of an artifact may have been lost, but archaeologists can tell whether the pots were for, say, storage or cooking,
by examining the impressions on the clay, the scratches from tools, and the clay itself can reveal where the pots came from. When I ask people why they want to take a pottery class with me, they sometimes talk about these things. Like our ancestors, they hope that something they create will also last longer than they do. That their work, whether it is good or not, might say something about humanity many years after their death. Of course, you will all have your own reasons for coming here. As far as I'm concerned, what I love most is the concentration you need to make a good pot. That focus takes you away from the stresses of everyday life. If you're elderly, it's also good exercise for hands and wrists and helps with arthritis. And of course, it's a fun activity for children because it's so messy. Here at Edelman Pottery, we show you some of the basic pottery techniques so that you can use these to create whatever you wish. A gift for a friend, perhaps. Like nearly everyone who comes here, I'm sure this is the first time you will have tried the art. So we'll keep things simple today. Now, before we move on, can I just say a word about what you're wearing? As we said in our email, please remove any watches, necklaces, etc. and put them somewhere safe. If you have long hair, do tie it back now. We'll provide aprons later, but I trust your clothes are old but comfortable, not your favorite t-shirt or jeans. আজকের ওই প্র্যাকটিসটাতে আমরা দুইটা ছাড়া বাকি সবগুলো চেকলিস্টে টাচ করতে হয়েছে। যে দুইটা ছিল সে দুটো হচ্ছে ডিডাকশন এবং মুভিং অন করতে হয় নাই, বিকজ আমার কাছে নিয়ারলি এভরি অ্যান্সার্স ওয়াজ ভেরি ক্লিয়ার, তো আমাকে এটা করতে হয় নাই। এর বাইরে হাইলাইটিং কিওয়ার্ডস আমি অবশ্যই করছি প্রথমে যখন সময় পাইছি। হাইলাইটিং কিওয়ার্ডসটা আমি কোথায় করছি একটু খেয়াল করে দেখবেন, আমি কোয়েশ্চেনগুলোতে করছি, আমি কিন্তু অপশনগুলোতে করিনি, কারণ অপশনগুলো করতে গেলে আপনি টাইম কুলাতে পারবেন না। অপশনগুলোর জন্যই আমাকে ইউজ করতে হয়েছে 3 নাম্বার, যেটা ফলোয়িং দ্য অডিও ইউজিং কিওয়ার্ডস, অ্যান্ড 5 নাম্বার যেটা আমার চেকলিস্টে সেটা হচ্ছে লিসনিং অ্যান্ড স্ক্যানিং অ্যাট দ্য সেম টাইম। দেখেন এই দুইটা জিনিস আমাকে অ্যাডজাস্ট করে করতে হয়েছে, মানে আমি অডিও শুনে বোঝার চেষ্টা করছি যে অডিওটা কোথায় বলতেছে, এক। সেকেন্ড হচ্ছে আমি এই অপশনগুলো কিন্তু স্ক্যান করছি, যেমন স্ক্যান করার সময় এটা একটা জিনিস খেয়াল করে দেখবেন, ইট লাস্ট লঙ্গার ইন দ্য গ্রাউন্ড। আমি কিন্তু লঙ্গার শব্দটার মধ্যে আমি ফোকাস করেছিলাম, লঙ্গার কোথাও বলে কিনা, লঙ্গার ইন দ্য লঙ্গার গ্রাউন্ড। ওকে, আর এখানে প্র্যাকটিসড মোর পিপল, রিপেয়ার্ড, এরকম করে আপনার ফোকাসটা, আপনার চোখটা যখন এখানে থাকবে, আপনার কানটা যখন অডিওটাকে ফলো করতে থাকবে, তখন এই স্ক্যানিংটা আপনাকে কাজে দিবে। অনেকেই একটা ভুল টেকনিক ইউজ করেন, সেটা হচ্ছে পুরো এই সেন্টেন্সটা পড়ে মাথার ভিতরে বাংলায় রিড আউট করার চেষ্টা করেন। এটা করলে এত টাইম পাওয়া যাবে না, তাহলে মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, তারপরে আমার আরেকটা কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে যে আমার এই কিওয়ার্ডটার উপর বেসিস করে আমাকে অডিওটা কোথায় ছিল এটা আমাকে বের করতে হয়েছে। কারণ আমাদের অন্য জায়গায় যেমন ট্যাবলস বা ম্যাপস বা অন্য কোনো জায়গায় বিভিন্ন মার্কার থাকে, মানে বা ল্যান্ডমার্ক থাকে, এখানে কিন্তু কোনো ল্যান্ডমার্ক নেই। এখানে ল্যান্ডমার্ক একটাই, 11, 12, 13, 14, মানে কোয়েশ্চেন নাম্বারটাই এখানে ল্যান্ডমার্ক। আমি কোন কোয়েশ্চেনের অডিও শুনতেছি, এখন কোথায় প্লে হচ্ছে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আপনি একটা কোয়েশ্চেন ধরেন 12 নম্বরের অডিও প্লে হয়ে গেছে, আমি যদি কোনো কারণে এটা নাও পারি, আমার কিন্তু পারফরমেন্স ঠিক রাখার জন্য 13 নম্বর থেকে আমার যেন পারতে পারি, এই টেকনিকটা আমার মধ্যে থাকতে হবে। আমি 12 নম্বর ভুল হওয়ার কারণে যদি 12, 13, 14, 15 চলে যায়, 16তে যাওয়ার পরে খেয়াল হয় আরে ওরা তো জুয়েলারি নিয়ে কথা বলতেছে, দেন ইট ইজ এ ডিজাস্টার। সো এইটা অ্যাভয়েড করতে হবে। এটা অ্যাভয়েড করার জন্য এই ল্যান্ডমার্ক অর্থাৎ কিওয়ার্ড ধরে এটার যে অডিওটা কোথায় প্লে হচ্ছে এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি এই ধরনের প্র্যাকটিস মানে বারবার দেখেন হচ্ছে যে আপনি একটা মিস করার কারণে 2-3টা চলে যাচ্ছে, তাহলে বাসায় এই অ্যান্সার করার বদলে জাস্ট ফলো করার একটা প্র্যাকটিস করেন। মানে অডিওটা প্লে করে দিয়ে আপনি অ্যান্সার না দিয়ে এমনি বসে চেষ্টা করেন ম্যাচ করার জন্য, অডিওটা কোথায় আছে, আপনার কার্সর কোথায়, আপনি কি ফলো করতে পারতেছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট।
আরেকটা স্কিল যেটা বরাবর মতো সব জায়গায় লাগছে সেটা হচ্ছে সিনোনিমস। ভেরি 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 ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে দেখেন সামটাইমস আইডেন্টিফাই দ্য ইউজ অফ অ্যানশিয়েন্ট পটারি ফ্রম দ্য মার্কস অন ইট। মার্কস শব্দটা ছিল না, এটা ছিল স্ক্র্যাচ। আচ্ছা, এখানে লঙ্গার ইন দ্য গ্রাউন্ড ডিফার্স ফ্রম দ্য আদার, লঙ্গার না বলে এটা টেস্ট অফ টাইম এরকম কিছু একটা বলছে। তারপরে ভ্যালু মোস্ট, এটাকে না বলে বলছে হোয়াট আই লাভ মোস্ট। তারপরে মোস্ট অফ দ্য ভিজিটার্স শব্দটা বলে নাই, বলছে মোস্ট অফ ইউ অর সামবডি, মোস্ট অফ দি পিপল হু কাম হিয়ার, সামথিং লাইক দ্যাট এভাবে বলছে। হ্যাভ নেভার মেড এ পট বিফোর, ইট নেভার মেড এ পট বিফোর বলে নাই, বলছে যে ইজ এ ফার্স্ট টাইম ইন হিয়ার, মানে ফার্স্ট টাইম ইন হিয়ার আর ফার্স্ট টাইম মেকিং দ্য পট আর হ্যাভ নেভার বিফোর মেড এ পট আর দ্য সেম থিং। তারপরে এখানে অবশ্য ডিরেক্টিভ বলছে টেক অফ দ্য জুয়েলারি মানে জুয়েলারি। এক্সাম্পল দিছে অ্যাপ্রন, ক্লোথ নিয়েও কথা বলছে, বাট অ্যাপ্রনের ব্যাপারে বলছে যে অ্যাপ্রন দে উইল প্রোভাইড, ক্লোথ বলছে দে ডোন্ট নিড টু চেঞ্জ। তাহলে এখানেও ডিডাকশন টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারতাম যদি আমি জুয়েলারিটা ডিরেক্টলি অ্যান্সার করতে না পারতাম। আমি এটা বলতে পারতাম যে অ্যাপ্রন তো ওরা দিবে বলছে, ক্লথও চেঞ্জ করতে বলে নাই, তার মানে এ আর বি তো না, তাহলে সিও হতে পারে। সো দ্যাটস হাউ আই উইল অ্যাপ্লাই ডিডাকশন টেকনিক। হোপ দিস হেল্পস। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করতে হবে, শুধু স্ট্র্যাটেজির ভিডিও দেখলে হবে না, বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বাট এই যে চেকলিস্টটা সামনে নিয়ে প্র্যাকটিস করবেন প্লিজ। থ্যাংক ইউ অ্যাগেন।